হাই দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে এই ভিডিওতে আমরা যেটা করবো সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইয়ের যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা আছে, লাভ ক্ষতি চ্যাপ্টারের অলরেডি আমি 4টে অনুশীলনী প্রায় শেষই করে ফেলে দিয়েছি। আজকেই এই ভিডিওটায় 4টে অনুশীলনীটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পুরো চ্যাপ্টারটাই শেষ হয়ে যাবে। 4 নম্বর অনুশীলনীর 27টা কোশ্চেন আমি অলরেডি কমপ্লিট করিয়ে দিয়েছি। আজকে আমি 28 দাগের কোশ্চেনের থেকে করাবো, ঠিক আছে? তো চলো দেখি 28 দাগের কোশ্চেন কী বলছে। বলছে এক ব্যবসায়ী 5,520 টাকার গম কিনল। মোট গমের 5/7 অংশ 14% লাভে বিক্রয় করে। বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে তার 18% লাভ হবে? ওকে, দেখো 28 লাখ কী বলছে। আমরা এই যে 5,520 টাকায় যে জিনিসটা কিনেছি, টাকা নিয়ে আমরা কোনো কাজবাজ করবো না, ঠিক আছে? আমাদের যেহেতু অংশ দিয়ে দিয়েছে, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, তো ইভেন আমাদের কোনো টাকা পয়সাও তো কিছু চাইনি। আমাকে বলেছে যে শতকরায় কত লাভ বা ক্ষতিতে বাকি অংশ বিক্রয় করলে, তো এর জন্য আমাকে টাকা বা কোয়ান্টিটি এসব কিছু ধরতে হবে না, ডিরেক্টলি অনুপাত যেগুলো দিয়েছে সেই অনুপাতগুলোই ধরবো। আগের দিনের যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবে অলরেডি আমি কীভাবে জিনিসগুলোকে করিয়েছি, ঠিক আছে? তো অলরেডি আশা করছি তোমরা এই অঙ্কগুলো হয়তো এই আগের ভিডিওটা দেখেই মোটামুটি সলভ করে নিতে পেরেছো। তবুও চলো আজকেও একই জিনিস যখন রয়েছে বইতে, একই টাইপের অঙ্ক দেওয়া আছে, তো আমরা সেগুলো করব। তাহলে দেখো বলছে যে মোট গমের 7/5 অংশ, অর্থাৎ 5/7 অংশ, অর্থাৎ 7 ভাগের মধ্যে 5 ভাগ, ঠিক আছে? 5 ভাগ সে 14% লাভে বিক্রি করেছে। তাহলে আমি বলবো 5 ভাগ সে কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 14% লাভে বিক্রি করেছে। তাহলে 1 ভাগে যদি তার 14% লাভ হয়, 5 ভাগে তার ওভারঅল কত লাভ হয়েছে? 5×14 70% লাভ হয়েছে। ক্লিয়ার? ওভারঅল কত লাভ হয়েছে? 70% লাভ হয়েছে। এবং বলছে যে বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে। তাহলে বাকি পড়ে রয়েছে আর কত অংশ? 2 অংশ পড়ে রয়েছে নিশ্চয়ই। দেখো 5/7 দেওয়া রয়েছে, ঠিক আছে, মোট পরিমাণের। তাহলে মোট পরিমাণের অর্থাৎ 7 ইউনিট হচ্ছে আসল বা মোট পরিমাণ, যার মধ্যে 5 ইউনিট বা 5 অংশ সে 14% লাভে বিক্রি করেছে। তাহলে বাকি পড়ে রয়েছে কয় ভাগ বা কয় অংশ? 2 অংশ পড়ে রয়েছে। তাহলে মোট কত অংশ? 7 অংশ বা 7 ইউনিট হচ্ছে মোট জিনিস। তাহলে 7 অংশ বা 7 ইউনিট মোট জিনিসের ক্রয় মূল্য কত? 700%। প্রশ্নে বলছে যে যে বাকি অংশ কত পার্সেন্ট লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপরে তার 18% লাভ হবে, অর্থাৎ 700-18% কত? 700-18%, অর্থাৎ 0 0 দিয়ে দুটো কেটে গেল, 7×18 অর্থাৎ 126। 126% কী বলছে? লাভ হবে, ঠিক আছে? ওভারঅল 126% লাভ হবে বলছে, ঠিক আছে? মোটের উপরে 18% লাভ, বাট এই যে আমরা এই কোয়ান্টিটিটা, এই যে পরিমাণটা অংশে নিয়ে গেছি, এবং এক অংশে যদি 14% লাভ হয়, তাহলে 5 অংশে কত পার্সেন্ট লাভ হলো? এই যে যে প্রত্যেকটা অংশ ধরে ধরে জিনিসটা আমরা করছি, সেখানে আমার ওভারঅল কত পার্সেন্ট লাভ হবে বলছে? 126% লাভ হবে। তাহলে দেখো 70% লাভ হয়েছে অলরেডি, আর কত পার্সেন্ট লাভ হলে দুজনের যোগফল 126 হয়? তাহলে 70 থেকে 126 বিয়োগ করে দাও, 6 বিয়োগ করলে 5, অর্থাৎ 56% লাভ হতে হবে 2 অংশ বিক্রি করে। বাকি যে 2 অংশ রয়েছে সেই 2 অংশ বিক্রি করে আমার লাভ কত হতে হবে? 56% লাভ হতে হবে। তাহলে 2 গুণ সামথিং সমান সমানই 56। তাহলে 2 গুণ কত সমান সমান 56? অর্থাৎ 56/2 করে দাও, অর্থাৎ আমার এখান থেকে বের হয়ে যাবে কত? 28%। অর্থাৎ আমি বলবো যে বাকি অংশ আমার 28% লাভে যদি আমি বিক্রি করি, তাহলে আমার ওভারঅল যে টোটাল কোয়ান্টিটি রয়েছে সেই টোটাল পরিমাণের উপরে আমার তো কত পার্সেন্ট লাভ হবে? 18% লাভ হবে, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? বোঝা গেল? তাহলে অ্যান্সার আমার কত হয়ে যাবে? অ্যান্সার আমার হয়ে যাবে 28% অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো 29 দাগ করবো। 29 দাগ কী বলেছে দেখো। বলেছে এক ব্যবসায়ী 670 টাকা দিয়ে কিছু বই ক্রয় করে। মোট বইয়ের 3/8 অংশ 16% ক্ষতিতে, অর্থাৎ 3 অংশ সে 16% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে এক অংশে যদি 16% ক্ষতি হয়, 3 অংশে কত পার্সেন্ট ক্ষতি হবে? 3×16 48% ক্ষতি হবে, ঠিক আছে? মাইনাস ক্ষতি হয়েছে। এবং কি বলছে যে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপরে তার লাভ বা ক্ষতি হবে না, মানে বাকি অংশ কত লাভে বিক্রি করতে বলছে। তাহলে দেখো অর্থাৎ এখানে -48 থাকলে বাকি অংশ নিশ্চয়ই আমার +48-এ বিক্রি করতে হবে।
অর্থাৎ 48% লাভে বিক্রি করতে হবে। তাহলে বাকি অংশ পড়ে রয়েছে কত আমার, দেখো 8 ভাগের মধ্যে 3 ভাগ আমার চলে গেছে, তার মানে পড়ে রয়েছে আমার 5 ভাগ, অর্থাৎ 5 ইউনিট পড়ে রয়েছে। অর্থাৎ 5 ইউনিটের সাথে সামথিং গুণ করো, যার গুণফলের মান কত হবে, 48% হবে। তাহলে 5 ভাগ 48 ভাগ 5 করে দাও, তাহলে 5 নং 45, 46, 48, 48, অর্থাৎ 9.3 তাহলে বাকি অংশ আমার 9.3 লাভে যদি বিক্রি করা হয়, তাহলে আমার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। দেখো এখানে যোগ বিয়োগ করলে এখানে হয়ে গেল টোটাল 8 ইউনিট জিনিস, ঠিক আছে, 8 ইউনিট জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 800%, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যোগ বিয়োগ করে আমার আলটিমেটলি কত আসছে, 0 আসছে, অর্থাৎ মোটের উপরে আমার না কোনো লাভ হচ্ছে না কোনো ক্ষতি হচ্ছে। তার জন্য এখানে 3 গুণ 16 করলে আমার 48 মাইনাস 48 হয়েছে, তো তাহলে এখানে আমার প্লাস 48, যদি বাকি অংশ যদি আমি প্লাস 48% লাভে যদি বিক্রি করে দিতে পারি, তাহলে আমার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। বোঝা গেল? চলো পরের কোশ্চেন করব। 29 দাগ, সরি 30 দাগ। এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 1/3 30% ক্ষতিতে বিক্রি করে। ওকে, এক অংশ সে 30% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে ওভারঅল তার ক্ষতি কত হচ্ছে, 30% তার ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? বলছে বাকি অংশ শতকরা কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার লাভ বা ক্ষতি হবে না। আবার সেম অঙ্ক দিয়েছে, তাহলে বাকি অংশ পড়ে রয়েছে নিশ্চয়ই 2 অংশ আমার পড়ে রয়েছে বাকি। তাহলে 2 অংশ বলছে কত লাভে বিক্রি করলে মোটের উপরে আমার কোনো লাভ বা ক্ষতি হবে না। তাহলে এটা যদি 30% লসে বিক্রি হয়, তাহলে এটাকে আমার 30% লাভে বিক্রি করতে হবে। তাহলে 2 গুণ সামথিং সমান সমান 30% হতে হবে। 2 গুণ কত করলে 30 হয়, 30 ভাগ 2 করে দাও, অর্থাৎ 15%। তাহলে আমি বলবো বাকি যে 2 অংশ রয়েছে সেই 2 অংশ আমাকে 15% লাভে বিক্রি করলে আমার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। ঠিক আছে, আলটিমেটলি যোগ বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 30 কেটে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল। দেন 31 চলে আসো। 31 কি বলেছে, এক ব্যবসায়ী 4,500 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 2/3 6% লাভে, অর্থাৎ 2 অংশ সে 6% লাভে বিক্রি করেছে, তাহলে ওভারঅল তার লাভ কত হয়েছে, 6 দুগুণী 12% লাভ হয়েছে। কি বলছে দেন, বলছে বাকি অংশ শতকরা কত লাভ বা ক্ষতিতে বিক্রয় করলে মোটের উপর তার কোনো লাভ বা ক্ষতি হবে না। তার মানে বাকি পড়ে রয়েছে আর 1 অংশ, তাহলে প্রথমে 2 অংশ সে 12% লাভে বিক্রি করেছে, তাহলে এটা কোনো লাভ বা ক্ষতি না রাখার জন্য আমাকে কি করতে হবে, এটা 12% লসে বিক্রি করাতে হবে। তাহলে 1 গুণ সামথিং সমান সমান 12 রাখতে হবে। তাহলে 1 গুণ কত করলে 12 হয়, 1 গুণ 12 করলে 12 হয়, অর্থাৎ আমি বলবো যে বাকি অংশ আমার 12% লসে বিক্রি করালে তাহলে আমার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। বোঝা গেল? চলো দেখো দাগ নম্বরও দিইনি, এটা হচ্ছে 31 দাগ। 32, এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 7/9 18% লাভে বিক্রি করে। ওকে, 7 ভাগ সে 18% লাভে বিক্রি করেছে, তাহলে তার 1 ভাগে যদি 18% লাভ হয়, 7 ভাগে ওভারঅল লাভ কত হয়েছে, 126% তার ওভারঅল কি হয়েছে, লাভ হয়েছে। 126% তার ওভারঅল কি হয়েছে, লাভ হয়েছে। বলছে যে বাকি অংশ শতকরা কত ক্ষতিতে বিক্রি করলে তার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি হবে না। বাকি পড়ে রয়েছে আর 2 অংশ, বাকি পড়ে রয়েছে আর 2 অংশ। তাহলে বলছে যে প্রথমে যদি 7 অংশ বিক্রি করে তার 126% লাভ হয়ে থাকে, তাহলে এটাকে আমার যদি কোনো লাভ বা কোনো ক্ষতি যদি না রাখতে হয়, তাহলে এটাকে আমার 126% লসে বিক্রি করতে হবে, 126% লসে বিক্রি করতে হবে। তাহলে 2 গুণ সামথিং সমান সমানই তো 126 করতে হচ্ছে আমাকে। তাহলে 2 গুণ কত করলে 126 হবে, 126 ভাগ 2 করে দাও, অ্যান্সার মিলে অ্যান্সার এসে যাবে। ভাগ করলে 63%, অর্থাৎ বাকি অংশ আমার 63% লসে যদি বিক্রি করি, তাহলে আমার মোটের উপরে কোনো লাভ বা ক্ষতি কিছুই হবে না। বোঝা গেল? ওকে, চলো 33 দাগ করবো। 33 দাগ কি বলেছে, চলো 33 দাগ একটু আলাদা টাইপের, তো মুছে নিই। খুব সোজা সোজা অঙ্ক, তোমরা 2-3 বার ভিডিওটা দেখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আরামসে তোমাদের একদম
মানে কি বলবো, এগুলো মুখস্থ মতন হয়ে যাবে, এত সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে, তোমরা পরীক্ষায় যখন তখন এগুলো দেখলে খুব সহজেই পড়ে আসতে পারবে। ঠিক আছে, তোমাদের সব থেকে বড় ভুল হচ্ছে, ফার্স্ট তোমরা যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা কোশ্চেন পড়ো না। ফার্স্ট হচ্ছে কোশ্চেন পড়তে হয়, কোশ্চেন না পড়ে যদি অ্যান্সার করতে শুরু করে দাও, সলভ করতে শুরু করে দাও, বা জাস্ট একবার হালকা একটু কোশ্চেন পড়ে যদি সলভ করতে শুরু করে দাও, এতে কী হয়ে যায়, এতে তোমাদের মুখস্থ হয়, বুঝবে না তোমরা, মুখস্থ হয়ে যাবে। আর মুখস্থটা বেশি দিন থাকবে না, অঙ্ক জিনিস তো মুখস্থ করতে নেই, এটা বুঝতে হয়। তো তোমরা ফার্স্ট হচ্ছে অঙ্কটা খুব ভালোভাবে পড়বে, তারপরে সলভ করবে। আর এই সলিউশনটা শুধু একবার করেই শেষ হয় না, এই সলিউশনটা বারবার করতে হয়। ঠিক আছে, একই চ্যাপ্টার তোমরা চেষ্টা করবে 5-6 বার করার, 5-6 বার যদি একই চ্যাপ্টার করে কমপ্লিট করো না, তাহলে দেখবে তোমাদের যে কোনো মানে ম্যাথসে যে ভয় বলো বা ম্যাথসে তোমরা যে পারো না, এই জিনিসটা তোমাদের মানে কেউ বলবে না যে তুমি পারো না বা তোর দ্বারা এসব হয় না। ঠিক আছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা তোমাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে, কতটা তোমাদের প্র্যাকটিস করলে কতটা নলেজ তোমাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে, এটা তোমরা তখনই বুঝতে পারবে যখন প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবে না, 1-2 বার করলে হবে না, এগুলোকে অন্তত 3-4 বার করতে হবে। একবার পুরো বই দরকার শেষ হয়ে গেলে আরও 2-3 বার বই শেষ করে দাও, এইভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? চলো 33 দাগ কী বলেছে দেখি। 33 দাগ বলেছে, এক ব্যক্তি 1 টাকায় 24টি কলা ক্রয় করে, একই একই কলা টাকায় কটি বিক্রি করলে তার 20% লাভ হবে। ওকে, কত পার্সেন্ট লাভ হবে বলেছে? 20% লাভ হবে। 20% মানে কি? 1/5। তাহলে দেখো, লাভ কার উপরে হয়, লাভ বা ক্ষতি আমরা কার উপরে হিসাব করি? সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করি। তাহলে এটা হচ্ছে আমার ক্রয় মূল্য বা আসল, আর এটা আমার কি, এটা হচ্ছে আমার লাভ। তাহলে আমি 5 টাকায় কোনো জিনিস কিনে এনেছি এবং সেটাকে কত টাকায় বিক্রি করেছি? 6 টাকায় বিক্রি করছি। বা 5 ইউনিট আমি কোনো জিনিস, 5 ইউনিট দামে আমি কোনো জিনিস কিনে এনেছি এবং সেটাকে আমি 6 ইউনিট দামে বিক্রি করছি। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? এইবার একটা জিনিস বোঝো, লাভ ক্ষতি যেমন ক্রয় মূল্যের উপরে হয়, লাভ ক্ষতিটা টাকার উপরে হয়। ঠিক আছে, বিক্রির উপরে হয়, টাকার উপরে। তাহলে এটা আমার কি, এটা আমার নিশ্চয়ই মানি অর্থাৎ টাকা, এটা হচ্ছে আমার অ্যামাউন্ট বা টাকা। ঠিক আছে, প্রাইস যেটাকে আমরা বলি, ইংলিশে যেটাকে আমরা বলি প্রাইস। তাহলে প্রাইজের সাথে সবসময় মনে রাখবে কোয়ান্টিটির কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। প্রাইজের সাথে কোয়ান্টিটির কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। মনে থাকবে, প্রাইজের সাথে কোয়ান্টিটির কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি যখন বলছে যে 5 ইউনিট দামে যখন আমি কোনো জিনিস কিনে এনেছি, তখন আমি কত জিনিস কিনে এনেছি? 6 ইউনিট জিনিস কিনে এনেছি, অর্থাৎ কোয়ান্টিটি কত ছিল? 6 ইউনিট ছিল। এবং 6 ইউনিট দামে যখন আমি ওটাকে বিক্রি করছি, তখন আমার কোয়ান্টিটি কত হতে হবে? 5 ইউনিট হতে হবে। দেখো, এই 6 ইউনিটের মান দেওয়া রয়েছে 24টা, এই 6 ইউনিটের মান দেওয়া রয়েছে যে 24টি কলা সে ক্রয় করেছে। এই যে 5 ইউনিট ক্রয় মূল্য, এটাই তো আমার ইনিশিয়াল, এটাই তো আমার মানে আগে যেটা আমরা করেছি। ঠিক আছে, আর এই যে 6 ইউনিট, এটা তো 20% লাভ করতে গেলে আমার এই দামে বিক্রি করতে হবে, তাই না? এটা আমার ক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য, এটা আমার লাভ করতে গেলে এটা করতে হচ্ছে, অর্থাৎ এটা আমার এসপি, এটা হচ্ছে আমার সিপি। ঠিক আছে, বুঝবে জিনিসটা, এটা এসপি আর এটা সিপি। এবং এটা কি, এটা হচ্ছে প্রাইস। প্রাইসের সাথে কোয়ান্টিটির কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ যখন আমার কেনা মূল্য, আমি যখন 5 টাকাতে কিনেছি, তখন আমি কত ইউনিট জিনিস কিনেছি? 6 ইউনিট জিনিস কিনেছি। এবং 20% লাভ করতে যে যখন আমি 6 ইউনিটে বিক্রি করছি, তখন আমার কত ইউনিট জিনিস বিক্রি করতে হচ্ছে? 5 ইউনিট জিনিস বিক্রি করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 6 ইউনিটের ভ্যালু আমার দিয়ে দিয়েছে 24টা, অর্থাৎ আমি কতগুলো জিনিস কিনেছি? 24টা জিনিস কিনেছি। তাহলে একটা জিনিসের 1 ইউনিটের ভ্যালু কত? 4। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 গুণ 4, অর্থাৎ 4×5 = 20টি। অর্থাৎ আমি বলবো যে 20% লাভ করতে গেলে, 20% লাভ করতে গেলে আমাকে কতগুলো জিনিস বিক্রি করতে হবে? ওই 1 টাকায় 20টি জিনিস বিক্রি করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? চলো আরেকটা কোশ্চেন করি, আর একটু ক্লিয়ার হবে। এটা কিন্তু মনে রাখবে, প্রাইসের সাথে কোয়ান্টিটির সবসময় কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। চলো 34 কি বলছে প্রশ্নে, এক ব্যক্তি 1 টাকায় 46টি লজেন্স ক্রয় করে। তাহলে কতগুলো লজেন্স ক্রয় করেছে? 46টি। ওকে, একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে তার 15% লাভ হবে? দেখো, 15% লাভ, 15% মানেই হচ্ছে 3/20। অর্থাৎ আমার
তিনের কুড়ি, ঠিক আছে, অর্থাৎ কুড়িটা আমি জিনিস কিনে তিনটে, 20 টাকায় আমি জিনিস কিনে আমি 3 টাকায় লাভ করছি, 20 টাকার জিনিস কিনে আমি 3 টাকা লাভ করছি। অর্থাৎ 20 যদি আমার সিপি হয়, তার উপরে আমার 3 লাভ হচ্ছে, অর্থাৎ এসপি কত, এসপি হচ্ছে 23। এইবার দেখো এটা এই যে লাভ ক্ষতি, এটা জেনারেলি আমরা তো কোনো কিছু বিক্রি করে অর্থাৎ টাকা যখন পাচ্ছি, প্রাইস যখন পাচ্ছি তখনই আমি হিসাব করতে পারবো, ঠিক আছে। এটা তো আর বাটারি সিস্টেম না, এখানে আমি টাকা পয়সা দিয়ে লেনদেন করছি। তাহলে যখন টাকা পয়সা দিচ্ছি তখনই আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই যে লাভ ক্ষতিটা টোটালি কিসের উপরে ডিপেন্ডেন্ট, টাকার উপরে ডিপেন্ডেন্ট। অর্থাৎ এটা হচ্ছে প্রাইজের অনুপাত। প্রাইস আমি 20 টাকা দিয়ে কোনো একটা জিনিস কিনেছি, সেটা যদি আমি 23 টাকায় বিক্রি করি তাহলেই আমি 15% লাভ করতে পারবো, এই হচ্ছে মোদ্দা কথা। এইবার আমি বলেছি প্রাইজের সাথে কোয়ান্টিটির কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ কোয়ান্টিটির মান কত হয়ে যাবে, 23 আর 20 হয়ে যাবে। অর্থাৎ 20 টাকাতে আমি কতগুলো জিনিস কিনেছি, 23 ইউনিট জিনিস কিনেছি। এবং যদি 15% লাভ করতে যাই তাহলে আমাকে বিক্রি করতে হবে কততে, 23 টাকায় বিক্রি করতে হবে, বা 23 ইউনিটে বিক্রি করতে হবে, ইউনিটই ধরো 23 ইউনিটে বিক্রি করতে হবে। এবং কতগুলো বিক্রি করতে হবে, 20 ইউনিট জিনিস বিক্রি করতে হবে। দেখো প্রশ্নে আমার বলে দিয়েছে যে আমি 1 টাকায় কতগুলো জিনিস কিনে এনেছি, 46টা জিনিস কিনে এনেছি। অর্থাৎ এটাই তো কোয়ান্টিটির মান, এটাই তো সেই সিপি, সিপির কোয়ান্টিটি, অর্থাৎ সিপির কোয়ান্টিটি এটা। অর্থাৎ আমি কতগুলো জিনিস কিনে এনেছি, 46টা জিনিস কিনে এনেছি। অর্থাৎ 23 ইউনিটের মান হচ্ছে 46, 1 ইউনিটের মান কত, 2। তাহলে 20 ইউনিটের মান কত হয়ে যাবে, 20 গুণ 2 অর্থাৎ 40। তাহলে প্রশ্নে বলেছে কি যে 15% লাভ করতে গেলে ওই একই টাকায় আমাকে কতগুলো জিনিস বিক্রি করতে হবে, 40টি জিনিস বিক্রি করতে হবে। ক্লিয়ার হলো, বোঝা গেল? চলো পরের কোশ্চেন করবো। 35 দাগ। এক ব্যবসায়ী 1 টাকায় 56টি কমলা ক্রয় করে। একই কমলা টাকায় কটি বিক্রি করলে তার 40% লাভ হবে? ওকে, কতগুলো কমলা কিনেছে, 56টি কমলা কিনেছে, লাভ করবে কত বলছে, 40% লাভ করবে। তাহলে লাভ ক্ষতি সবসময় কিসের উপরে হয়, এক তো প্রাইজের উপরে হয়, প্রাইজের উপরে ডিপেন্ডেন্ট টোটালি। এবং 40% মানে হচ্ছে 2-এর 5 অংশ। আর লাভ ক্ষতি সবসময় আমরা ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করি। অর্থাৎ 5 টাকায় কোনো জিনিস কিনে এনে আমি 2 টাকা এক্সট্রা দিয়ে বিক্রি করেছি 40% লাভ করার জন্য, ঠিক আছে। অর্থাৎ সিপি যদি আমার, সিপির প্রাইস যদি আমার 5 টাকা হয়, আমি যদি 40% লাভ করতে যাই তাহলে আমার এসপি কত হতে হবে, 5 যোগ 2 অর্থাৎ 7 ইউনিট হতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? অর্থাৎ আমি 5 টাকায় কোনো জিনিস বা 5 ইউনিটে কোনো জিনিস কিনেছি, সেটা যদি 40% লাভ করতে যাই আমাকে কত ইউনিটে বিক্রি করতে হবে, 7 ইউনিটে বিক্রি করতে হবে। প্রাইজের সাথে কোয়ান্টিটির কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ আমি যখন কিনেছিলাম 5 ইউনিটে জিনিস তখন আমি কত ইউনিট জিনিস পেয়েছি, 7 ইউনিট জিনিস পেয়েছি, বা 7 ইউনিট জিনিস নিয়ে এসেছি। এবং যদি আমি 40% লাভ করতে যাই তাহলে আমার 7 ইউনিট টাকায় কত ইউনিট জিনিস বিক্রি করতে হবে, 5 ইউনিট জিনিস বিক্রি করতে হবে। দেখো এটা হচ্ছে কোয়ান্টিটি, কিসের কোয়ান্টিটি, ক্রয় মূল্যের কোয়ান্টিটি। ক্রয় মূল্যের কোয়ান্টিটি তো দিয়েই দিয়েছে, অর্থাৎ 7 ইউনিটের মান দিয়ে দিয়েছে 56টি। 1 ইউনিটের মান কত, 8। 5 ইউনিটের মান কত, 5 গুণ 8, 5 এটা 40টি। অর্থাৎ 40% লাভে যদি 1 টাকায় আমাকে ওই জিনিসটাই বিক্রি করতে হয় তাহলে আমাকে, এবং 40% যদি লাভ করতে হয়, বুঝবে, 40% লাভ করতে হলে এবং 1 টাকায় ওই জিনিসটা যদি আমাকে বিক্রি করতে হয় তাহলে আমাকে কতগুলো বিক্রি করতে হবে, 40টা বিক্রি করতে হবে, ঠিক আছে। যেটা আমি 1 টাকায় 56টা কিনে এনেছিলাম এবং আমাকে বিক্রি কতগুলো করতে হবে, 40টা করতে হবে। দেখো আরেকটা জিনিস বুঝবে এই অঙ্কে, এই যে জিনিসগুলো এখানে হচ্ছে তুমি হচ্ছে দোকানদার, ঠিক আছে, তুমি দোকানদার, তুমি খরিদ্দার না যে লাভ করতে হলে তোমাকে বেশি কিনতে হবে, ঠিক আছে, এরকম কিছু না। তুমি হচ্ছে দোকানদার, তুমি যখন বেশি অল্প টাকা দিয়ে, বা ধরো 10 টাকা দিয়ে আমি 10টা জিনিস কিনে নিয়ে এসেছি, ঠিক আছে, 10 টাকা দিয়ে আমি 10টা আম কিনে নিয়ে এসেছি। এবার আমি হচ্ছে দোকানদার, আমি যদি ওই 10 টাকায় 10টা আমি বিক্রি করে দিই তাহলে কি আমার কোনো লাভ লস হবে নাকি, আমার কোনো লাভও হবে না, কোনো লসও হবে না। ইভেন 10 টাকাতে আমি 10টা আম কিনে নিয়ে এসেছি, আমি যদি 10 টাকায় 15টা আম বিক্রি করে দিই তাহলে কিন্তু আমার লস হয়ে যাবে। আমাকে বিক্রি কত করতে হবে, 10 টাকায়
9টা অবধি যদি আমি বিক্রি করি তাহলেই আমার লাভ হবে, অর্থাৎ যা কিনে এনেছি তার থেকে কম বিক্রি করলে আমার লাভ হবে। এখানে হচ্ছে তুমি দোকানদার, তাই তুমি 5 ইউনিট টাকায় কত জিনিস কিনে এনেছো? 7 ইউনিট জিনিস কিনে এনেছো। তোমাকে 40% লাভ করতে হলে 7 ইউনিট টাকায় তোমাকে কত ইউনিট জিনিস বিক্রি করতে হবে? 5 ইউনিট জিনিস বিক্রি করতে হবে। প্রশ্নে তোমার বলে দিয়েছে যে তোমার ক্রয় মূল্যের কোয়ান্টিটির মান দেওয়া আছে 56টি, আর ক্রয় মূল্যের কোয়ান্টিটি ইউনিটে কত এসছে? 7 ইউনিট। তাহলে 7 ইউনিট সমান সমান 56, 1 ইউনিট সমান সমান 8, তাহলে 5 ইউনিটের মান কত হবে? 40। অর্থাৎ 1 টাকায় যদি আমি 40টা জিনিস বিক্রি করি তাহলেই আমার 40% লাভ হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো, এরই সাথে তোমাদের লাভ ক্ষতির যে চ্যাপ্টারটা আছে পুরোপুরি শেষ হয়ে গেল। ঠিক আছে? তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই প্ল্যাটফর্মটা গ্রো করার জন্য হেল্প করো। তোমরা দেখো, তোমরা সবাই সোশ্যাল মিডিয়ার সাথে মানে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছো। ঠিক আছে? তো তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, তোমরা সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলোকে ছড়িয়ে দাও। ঠিক আছে? যাতে আরও অনেক অনেক ছেলেমেয়েরা এই প্ল্যাটফর্মের সাথে এসে জুড়তে পারে। ঠিক আছে? সবাই এই প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকে। আমি চাইছি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্যই সমস্ত জিনিস করছি। তো তোমরাও আমাকে একটু হেল্প করো এই প্ল্যাটফর্মটা গ্রো করার জন্য। যত প্ল্যাটফর্মটা গ্রো হবে তত মানে আমার নিজেরই আরও এনার্জি আসবে। ঠিক আছে? যে আমি তোমাদের জন্য আরও প্রচুর প্রচুর ভিডিও নিয়ে আসি, প্রচুর প্রচুর কন্টেন্ট তোমাদেরকে দিই। ইভেন ধীরে ধীরে যদি প্রচুর সাবস্ক্রাইবার হয়ে যায়, প্রচুর ভিউয়ার হয়ে যায়, তখন কি হবে? আমি নিজে তোমাদের জন্য আরও বেটার ফ্যাসিলিটি নিয়ে আসতে পারবো। এই যে জিনিসগুলো আমি তোমাদেরকে সলভ করাচ্ছি, এই জাস্ট নর্মালি মানে দেখো এখানে লাইটের পরিমাণটাও খুব কম। ঠিক আছে? লাইট নেই বললেই চলে। ইভেন একটা দেওয়ালে লাইট ছিল, সেই দেওয়ালে লাইট আমি ধরে নিয়ে এসে জাস্ট একটা সুতোর সাথে বেঁধে সামনে ঝুলিয়ে দিয়েছি। ঠিক আছে? এই কাজ করেছি। তো লাইটের পরিমাণও কম। ইভেন ফাইন্যান্সিয়াল দিক থেকেও আমি খুবই উইক। আমি চেষ্টা করছি, মানে পড়াশোনা নিজেও করি, পড়াই স্টুডেন্টদের, তো সেইখান থেকেই কোনো মতে ম্যানেজ করি। বাট ধীরে ধীরে যদি প্ল্যাটফর্মটা গ্রো করে, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় যদি প্ল্যাটফর্মটা ধীরে ধীরে গ্রো করে, তাহলে অবশ্যই ভবিষ্যতে আরও বেটার আরও প্রচুর যে ইনফরমেশান রয়েছে, আরও প্রচুর যে ম্যাটেরিয়াল রয়েছে আমার কাছে, যেগুলো আমি চাইছি যে আমি তোমাদেরকে প্রোভাইড করি, সেটা ইন ফিউচার আমি আশা করি তোমাদের ভালোবাসাতে, তোমাদের হেল্পে হয়তো আমি তোমাদেরকে প্রোভাইড করতেও পারবো। তো তোমরা আমাকে প্লিজ একটু হেল্প করো। ঠিক আছে? আর ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো তোমরা অনেকে আমাকে এসএমএস করো, হোয়াটসঅ্যাপেও এসএমএস করেছো, ফোন করেছো যে কোনো প্রবলেমে। তো তোমাদের এটা বলবো যে তোমরা যদি পড়াশোনা রিলেটেড কোনো রকম কোথাও যদি অসুবিধা থাকে, তোমরা আমাকে যদি ফোন করতে চাও, তোমরা যে কোনো সময় ফোন করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। বাট কোনো ইভেন তোমরা হোয়াটসঅ্যাপেও করতে পারো। তোমাদের যদি মনে হয় কোনো কোশ্চেন হচ্ছে না, তুমি হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করে দাও, আমি সেটা তোমাদের সলভ করেও আমি পাঠিয়ে দেবো। বাট কথা হচ্ছে কোনো আজে বাজে কোনো কাজের জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ করবে না। ঠিক আছে? এটা আমি আগের থেকেই বলে দিচ্ছি। কারণ আমি টোটালি তোমাদের সাথে একটা মাত্রই সম্পর্কে থাকতে চাই, সেটা হচ্ছে স্টুডেন্ট টিচার, বা অ্যাজ এ ব্রাদার, বা অ্যাজ এ টিউটর। এই যে সম্পর্ক, মানে পড়াশোনা রিলেটেড, এছাড়া আমি অন্য কোনো সম্পর্কে তোমাদের সাথে আমি রাখতেও চাই না, আমি থাকতেও চাই না। ঠিক আছে? তো দেখো, যদি কোনো অসুবিধা হয়, আজকে তো লাভ ক্ষতি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ইভেন তোমরা দেখো ভিডিওগুলো ফলো করছো, তোমাদের যদি কোনো ভিডিওতে অসুবিধা থাকে তোমরা আমাকে বলো। ঠিক আছে? আমি নিজেই ভুলে গেছিলাম যে লাভ ক্ষতি চ্যাপ্টারে, সিরিয়াসলি আমি বাস্তব কথা আমি বলছি, আমি নিজেই ভুলে গেছিলাম যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা আমি এখনও কমপ্লিট করাইনি। তো একটা স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিল যে স্যার লাভ ক্ষতি চ্যাপ্টারে এখনও চ্যাপ্টার 4-এর 18 দাগের পরের কোশ্চেন এখনও আপনি করাননি, আপনি প্রোভাইড করেননি, ভিডিও প্রোভাইড করেননি। তো সেইখান থেকেই আমি জানতে পেরে আমি লাভ ক্ষতি চ্যাপ্টারটা কমপ্লিট করিয়ে দিয়েছি। তো আরও হয়তো অনেক চ্যাপ্টার আমি হয়তো আধা আধুরা ছেড়ে দিয়েছি। তো যদি মনে হয় যে আমি আধা আধুরা ছেড়ে দিয়েছি, তো তোমরা আমাকে বলো, আমি সেটা কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে? আর যে কোনো হেল্প, যে কোনো জিনিসের, শুধু যে আমি চঞ্চল ঘোষ করাচ্ছি, সুবির দাস করাচ্ছি, রেলওয়ে চ্যালেঞ্জার করাচ্ছি, এই জন্য যে এখানের কোনো প্রবলেম তুমি আমাকে দেবে, এটা আমি বলছি না। তোমার যাবতীয়, তোমার কাছে যে বই থাকুক না কেন, তুমি যে বই প্র্যাকটিস করছো না কেন, সেখানে যদি তোমার কোনো অসুবিধা থাকে, সে যে ক্ষেত্রেই হোক, ঠিক আছে,
তুমি চাইলে আমাকে প্রোভাইড করতে পারো, আমাকে দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা রয়েছে, আরেকটা নাম্বার স্ক্রিনেও আছে, দেওয়া আছে, ঠিক আছে, থাম্বনেলে দেওয়া আছে। তো যে কোনো নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমার সেই কোশ্চেন সলভ করে দেবো, চাহে সেটা এই বইয়ের থেকে না হোক তবুও আমি সলভ করে দেবো, ঠিক আছে। সবাই ভালো থেকো। আর করোনার মধ্যে অমিক্রন এখন চলছে, তো বেশি বাইরে ঘোরাঘুরি করো না, মাস্ক সবসময় ব্যবহার করার চেষ্টা করবে বাইরে যখনই বেরোবে, ঠিক আছে। এবং নিজের শরীরটা সুস্থ রাখার চেষ্টা করবে, শরীর সুস্থ থাকলে তবেই পড়াশোনা হবে, আদারওয়াইজ কিন্তু হবে না, ঠিক আছে। আর যে প্রবলেমটা এই মুহূর্তে চলছে রেলওয়ে গ্রুপ ডি, মানে গ্রুপ ডি, এনটিপিসি, এই প্রবলেমগুলো, দেখো এগুলো টোটালি সিস্টেমের ফল্ট। সিস্টেমকে আমরা কি রিকোয়েস্ট করতে পারি? এই যে আন্দোলন চলছে, স্টুডেন্টরা করছে, খুব ভালো জিনিস, খারাপ জিনিস আমি বলবো না, কারণ এটা সত্যিই তারা অন্যায় করছে, আন্দোলন করা উচিত। আন্দোলন তো সব কিছুর জন্যই করা উচিত। আমি আগে একটা ভিডিওতে তোমাদের সবাইকে বলেছি যে এই জায়গায় ফল্ট রয়েছে, এই জায়গাগুলোকে সিস্টেমের করা উচিত না, ঠিক আছে। যেমন প্রাইমারি স্কুলের টেট, বিএড, ডিএলএড, তারপরে এই যে রেলের এখন আইটিআই, এই যে এইসব জিনিস যেগুলো ঢুকিয়ে দিচ্ছে, এগুলো সিরিয়াসলি করা উচিত না। সরকারি চাকরির জন্য প্রত্যেকের সমান অধিকার পাওয়াটা দরকার, ঠিক আছে। বেসরকারি চাকরির সে ডিমান্ড রাখতেই পারে, বেসরকারি কোম্পানি তারা ডিমান্ড করতেই পারে যে হ্যাঁ আমার এই রিকোয়ারমেন্ট আছে, আমার এটা ছাড়া আমি নেব না। বাট সরকারি জবে আমার মতে এইসব জিনিস করা একদমই উচিত না। সবাইকেই সমান ফ্যাসিলিটি বা ইকুয়াল অপরচুনিটি দেওয়াটা উচিত, ঠিক আছে। যে যেরকম তোমার যদি ক্লাস 12-এর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমার 12ই দাও, সাথে আলাদা কিছু লেস সেট করে দিও না যে এর সাথে আবার এই লাগবে, ওর সাথে ওই লাগবে, এইসব সেট করে একদম দেওয়াটা উচিত না, ঠিক আছে। তো এগুলো সিস্টেমের ফল্ট, সিস্টেমের সাথে লড়াই করার মতন ক্ষমতা রিয়েল লাইফে নেই, ঠিক আছে, কারোরই নেই, বাস্তব কথা। রিয়েল লাইফে হতে পারে, টিনেমাতে দেখায় প্রচুর জিনিস, রাষ্ট্রপতি পর্যন্ত ঘরে চলে আসছে, তাকে ডেকে নিচ্ছে, প্রধানমন্ত্রী ডেকে নিচ্ছে, বাট এইসব রিয়েল লাইফে হয় না। রিয়েল লাইফে প্রধানমন্ত্রীরা আমাকে তোমাকে সবাইকে বেকার করে রাখারই ধান্দায় থাকে, ঠিক আছে। এবং আমরা শিক্ষিত হয়ে গেলে এই যে বৃদ্ধ ভাতা বলো, বৃদ্ধ ভাতাটা ছাড়ো, ওটা অনেক ফ্যামিলি প্রবলেমের জন্য গার্জিয়ানদের দেওয়া উচিত। বাট এই যে এখন 500 টাকা করে, 1000 টাকা করে, হ্যান ত্যান কত কিছু, এসব দরকার নেই। বাট এসব দরকার কাদের? যারা অশিক্ষিত হয়ে পড়ে আছে, যাদের কোনো অন্য কোনো জায়গায় যাওয়ার মতন ক্ষমতা নেই, মানে একটা সরকারি জব বা বেসরকারি একটা জব এইসব করার মতন যাদের ক্ষমতা নেই, তারা এইসব জিনিসের পেছনে ছুটে বেড়াচ্ছে। এবার তুমি যদি না যাও সেখানেও তুমি কিন্তু লস খেয়ে যাচ্ছ এবং তুমি বোকা হয়ে যাচ্ছ। তুমি যদি মনে করো যে না আমি নেবো না, সরকার কী করবে দেখি, আরে সরকার তো দিয়েই যাচ্ছে, ঠিক আছে। তুমি যদি না নাও তুমি আরও বোকা, তোমার জিনিস ওই কোনো নেতা মন্ত্রী খেয়েই নেবে, ঠিক আছে, আলটিমেটলি। তো এমন সিস্টেম করে দিচ্ছে যে তুমি বুঝেও তুমি কিছু করতে পারবে না, ইভেন সত্যিই কিছু করা যায় না। আজকে সবাই শিক্ষিত হলে, আমাদেরকে সমান অপরচুনিটি দেওয়া হলে, কর্মসংস্থান ঠিকঠাকভাবে বার করা হলে, স্টেটে বলো সেন্ট্রালে বলো, তাহলে এত বেকার ঘরে ঘরে পড়ে থাকে না, অনেক চাকরি হয়ে যায়, অনেকের জব হয়ে যায়, ঠিক আছে, এত বেকার পড়ে থাকে না। বাট এটা করছে না সরকার, এই জিনিসগুলো তারা নেগলেক্ট করছে, তারা অন্য দিকে বেশি তাদের ধ্যান রয়েছে, অন্য সব দিকে হেল্প করা। অন্য সব হেল্প আমাদের দরকার নেই, ঠিক আছে, আমাদের সিরিয়াসলি দরকার নেই। বাট কী করে বোঝাবো, আমাদের গার্জিয়ানরাও মানে ওই চক্করের মধ্যে ফেসে গেছে। তুমি যদিও বোঝো, তোমার গার্জিয়ান বুঝতে চাইবে না, ঠিক আছে। তো এগুলো আমাদের বাস্তবে দরকার নেই, আমাদের দরকার হচ্ছে চাকরি, আমাদের দরকার হচ্ছে জব। তোমরা ভ্যাকেন্সি দাও, আমি টাকা দিয়ে জব করব না, আমরা নিজের ক্ষমতায় করে নেব। বাট আমাদের রিকোয়েস্ট হচ্ছে তোমরা প্লিজ আমাদেরকে কর্মসংস্থান দাও, যেটা আমাদের প্রাপ্য সেই জিনিসটা দাও, তার মধ্যে কিছু ল্যাঠা ঢুকিয়ে দিও না, ঠিক আছে। এইসব খুব বাজে জিনিস। আমরা তোমাদের সাথে লড়াই করতে পারবো না বলে যে তোমরা আমাদেরকে এইভাবে নেগলেক্ট করবে, এটাও ঠিক না। আর তুমিও ভারতীয়, আমিও ভারতীয়, ঠিক আছে। বাট অ্যাজ আ ইন্ডিয়ান হিসাবে তুমি আমাদের প্রতি রেসপন্সিবিলিটি, বা তোমাদের এই সিস্টেম আমাদের প্রতি রেসপন্সিবিলিটি ঠিকঠাকভাবে নেভাচ্ছে না। হ্যাঁ, রেসপন্সিবিলিটি নেভাচ্ছে, কী করে টাকা মার্নিং করা যায়, কী করে সময় নষ্ট করা যায় স্টুডেন্টদের, এইখানে নেভাচ্ছে। বাট আলটিমেটলি তুমি অ্যাজ আ ইন্ডিয়ান বিহেভ করছো না, ঠিক আছে। মানে একটা দেশের যে সেই দেশের প্রতি, জনগণের প্রতি, স্টুডেন্টদের প্রতি যে ভালোবাসাটা থাকবে, যে তাদের যে ফোকাসটা থাকবে, সেই ফোকাসটা অ্যাকচুয়ালি আমাদের দেশে নেই, আমাদের দেশে এটা খুবই অভাব, ঠিক আছে। তো আমি ইন্ডিয়াকে সত্যিই ভালোবাসি, বাট ইন্ডিয়ান যে পলিটিক্স বলো, এখানকার যে সিস্টেম বলো,
এইসব সিস্টেম আমি খুবই ঘৃণা করি, খুবই ঘৃণা করি, একদম মানে এতটা ঘৃণা করি যে আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে, ভাষায় বলে বোঝাতে পারবো না আমি কতটা ঘৃণা করি। কারণ এরা এমনই কাজ করছে, এরা অ্যাকচুয়ালি নিজেদের মনমানি করার চেষ্টা করছে যাতে বেকারত্বটা থেকেই যায় সারা জীবন। আর এই দেশের থেকে বেকারত্ব হাঁটানোর কেউই চেষ্টা করে না, ঠিক আছে, মুখে বলছেন সবাই তাই। আর এমনই একটা জিনিস হলো রাজনীতি বা এই যে সিস্টেমে যারা বড় বড় জায়গায় যারা রয়েছে না, তারা অনেক গালি খেয়ে গেছে। তো তাদের সামনে যে গালি দিলেও না তাদের কিছু আসে যায় না, তাদের কান পচে গেছে, বুঝলে, অ্যাকচুয়ালি ওই সব জিনিস অভ্যাস অভ্যাস হয়ে গেছে, যার জন্য আমরা যে রিকোয়েস্টটাও করি সেই রিকোয়েস্টটাও তারা শুনতে চায় না, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, হ্যাপিতে থেকো, আর চেষ্টা করো যে বাইরে বেরোনোর সময় মাস্ক টাস্ক ব্যবহার করে স্যানিটাইজার ব্যবহার করা, ঠিক আছে। তো কেউ শরীর খারাপ করো না, এই মুহূর্তে শরীর খারাপটা খুবই হচ্ছে, প্রচুর ছেলে মেয়ের গার্জিয়ানদের বলো, মানে প্রচুর লোকের শরীর খারাপটা হচ্ছে, আমারও কিছুদিন আগে হয়ে গেল। তো তোমাদের বলবো তোমরা সবাই ঠিকঠাকভাবে থাকার চেষ্টা করো, ভালো থেকো আর পড়াশোনা করো। আর যদি কোনো রকম হেল্প লাগে পড়াশোনা রিলেটেড তাহলে তোমরা বেঝিঝাক আমাকে বলতে পারো, ভিডিওর নিচে কমেন্ট বক্সে বলতে পারো, আমার হোয়াটসঅ্যাপে বলতে পারো, আমাকে ফোন করে ডিরেক্টলি বলতে পারো, সেটা শুধু পড়াশোনা রিলেটেড। ওকে, বাই।